বাসায় স্পেশাল কিছু মেহমান আসছিল আর তাদের জন্য ছোট্ট এই আয়োজন। আর আয়োজনে কি করলাম, কে আমার সঙ্গে ছিল, সবটাই এই ভিডিওতে বলে দেব। আশা করতেছি আপনাদের অনেক ভালো লাগবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়ায় আমরাও বেশ ভালো আছি। ঈদের ছুটি এখনও কিন্তু পুরোপুরি কেটে ওঠে নাই, আর প্রত্যেকের বাসাতেই কেউ না কেউ মেহমান আসতেছে, কেউ ঘুরতে যাচ্ছে, কেউ ঘুরতে আসতেছে। আসলে ঈদের সময় তো এটাই মজা, তাই না? আর আমরা বছরে পাই মোটেই 2টা ঈদ, আর যেখানে থাকে বেশ অনেক দিনের ছুটি। তো আমার বাসায় এরকম স্পেশাল কিছু মেহমান আসতেছে, আর তাদের জন্য আজকের ছোট্ট আয়োজন করতেছি। তবে ছোট্ট আয়োজন বললেও কিন্তু আমি একাই কোনো কিছুই করতে পারবো না। আমার সাহেব ছাড়া আমি সত্যিই অসম্পূর্ণ। আমি জীবনে আর কিছু ভাবতেই পারি না সাহেবকে ছাড়া। সত্যি বলতেছি, এটা কিন্তু কথার কথা না। কিছু মানুষ থাকে যারা কাছে থাকলে, পাশে থাকলে জীবনটা অনেক সুন্দর হয়ে যায়, আর যাদের ছাড়া জীবনটা একদম মরুভূমি মনে হয়, অর্থহীন মনে হয়। তো আমার সাহেব কিন্তু এরকমই একজন মানুষ, যে কিনা আমাকে স্বাধীনতার সুখ দিয়েছে অনেক অনেক ভালোবাসা, স্নেহ আর অনেক বেশি সম্মান। সে আমাকে যতটা স্নেহ করে, যতটা সম্মান করে আর যতটা ভালোবাসে, পৃথিবীতে আর কেউ আমাকে করতে পারবে কি না আমার না সেই বিষয়ে বেশ অনেকটাই সন্দেহ আছে। তো আমি তার কথা যতটাই বলবো ততটাই কম হবে। আর সবচাইতে বড় কথা, সে কিন্তু যে শুধু আমি মুখে বলি এমনটা না, সে যেটা অর্জন করেছে তার যোগ্যতায় অর্জন করেছে, আর সে সবসময় আমার পাশে থাকে। এইটা আমার সবচাইতে ভালো লাগে। আমার ভালো সময়, খারাপ সময়, কোনো সময় তার কাছে আমি কখনো খারাপ হই না। আর আজকেও আমি তাড়াহুড়া করতেছিলাম, সে কিন্তু বাজারে গিয়েছে, বাজার করে এতগুলো জিনিস নিয়ে আসছে। সব জিনিস কিন্তু বাসায় থাকে এমনটা না। আর ঈদের ছুটির পর বুঝতেই পারতেছেন, আমি কিন্তু এখানে সেখানে ঘুরে বেড়াচ্ছি, বলতে গেলে চড়ুই পাখির মতো। আমি কখনো এখানে তো কখনো সেখানে, কখনো শ্বশুরবাড়ি তো কখনো বাবার বাসায়, কখনো আত্মীয়র বাসায়, কখনো বন্ধুর বাসায়। তো এই জন্য বাসায় কিন্তু এত কিছু ছিল না। তো মেহমান যেহেতু আসবে, ছোটোখাটো হইলেও কিন্তু আয়োজন করতেই হয়। আর এতটা আয়োজন করা আমার পক্ষে তো সম্ভবই না। আর সে এত কিছু বোঝে, আমার এত ভালো লাগে। আমি কমলা ছিলতেছিলাম, আমি কিন্তু 2-1 দিন আগে নখটা কাটছি, আমার নখটা অনেক ব্যথা করতেছিল। আমি কিন্তু তাকে কিছু বলি নাই। সে বলতেছে আমাকে দাও, আমি কমলাগুলো ছিলে দিচ্ছি আর তুমি ড্রাগনটা কেটে ফেলো। মানে এই জিনিসটা আমি কোনো কিছু বলার আগে সে যে বুঝে যায়, এটা আমার কাছে আরও বেশি ভালো লাগে। আর সে আমাকে হেল্প করতেছে। আমার কিন্তু মা বোন দুজনেই আসছে, তারাও হেল্প করতেছে টুকটাক। তবে আম্মু অত কিছু করতেছে না, জামাই আছে বলে কথা। আম্মু কিন্তু একটু লজ্জা পায় সাহেবকে। আসলে শাশুড়ি আর জামাই যত মা ছেলে সম্পর্ক হোক না কেন, তাদের মধ্যে মনে হয় একটা সমস্যা থেকেই যায়, লজ্জার একটা সমস্যা। আমি বুঝি না কেন কিসের এত লজ্জা। সাহেব কিন্তু একদম সবসময় আম্মুর কাছেই থাকে, তারপরও আম্মু অনেক লজ্জা পায়। আম্মু কিন্তু আশপাশ আসে নাই। লিচুগুলা সাহেবই সুন্দর করে ওখানে সার্ভ করছে। তারপরে এই ফলগুলো, প্রত্যেকটা ফল সে ধুয়ে মানে ভিজাই রাখছিল বেশ অনেকটা সময়। তখন আমি বাসার অন্য কাজ করতেছিলাম, বাসাটাকে একটু গুছিয়ে ফেলতেছিলাম। মেহমান আসলে শুধু যে খাবার টাবার রেডি করতে হয় এমনটা কিন্তু না, বাসাটাকেও রেডি করতে হয় আর নিজেকেও রেডি করতে হয়। আমি ড্রাগন কাটতেছিলাম, আর কত আর নিজেকে কন্ট্রোল করবো বলেন। ড্রাগন কিন্তু আমার অনেক প্রিয় একটা ফল, অনেক পছন্দের। তো আমি একটা খেয়েই ফেললাম, আর হাসতেছিলাম, মজা করতেছিলাম আর কাজ করতেছিলাম। অনেক তাড়াহুড়াই ছিলাম, মানে মেহমানরা আসবে এরকম অবস্থা চলে এসেছে বলতে গেলে বাসার আশেপাশে। তো অনেক তাড়াহুড়ো করতেছিলাম, আর সাহেব আমাকে অনেক বেশি হেল্প করতেছিল। আর দেখতে পাচ্ছেন তো, আমার চাইতে ওর হাতটা অনেক বেশি চলতেছে। ও একটু ফাস্ট, আমি একটু লেজি। আমি কিন্তু সবসময় স্বীকার করি যে আমি অনেক লেজি। আমি একটু কাজকর্ম অত বেশি পারি না, সব কিছু গুছিয়ে করতে পারি না, গুছিয়ে কথা বলতে পারি না। তো এই গুণগুলো আমার নাই। যেগুলো আমার গুণ সেগুলোকে তো আমি গুণ বলি, আর যেগুলো বেগুন সেগুলোকে বেগুনি বলি মানে যেগুলো গুণ নয় আর কি। তো এই যে আমার গাছের কিছু আম, এইটা হচ্ছে কাটিমন আম। এই আমটা না আমার অনেক পছন্দের, অনেক 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 পছন্দের। আর আমি বলবো যারা আম খেতে পছন্দ করে না, তারাও কিন্তু এই আমটা যদি একবার খায় এর প্রেমে পড়ে যাবে, পাগল হয়ে যাবে এক কথায়। তো আমও কেটে নিচ্ছি। আর আমার সাহেব মানে নাস্তা বলেন বা যে কোনো খাবার বলেন, ও শুধু ফল বোঝে। বিস্কিট, চানাচুর এই জিনিসগুলো অনেক বেশি পছন্দ করে না, একটুও পছন্দ করে না বলতে গেলে। ও শুধু ফল বোঝে। ও বাজারে গিয়ে এত ফল নিয়ে আসছে, আমি বলছি আম কাটবো, বলছে অবশ্যই আম তো কাটতেই হবে। আসলে আম আমারও অনেক প্রিয়, অনেক বেশি খেতে পারি না যদিও বা, আমি 1টা থেকে 2টা, তবে ঘুরে ঘুরে খাবো বারে বারে। বারে বেশি
তারপরে কি যেন বলে না যে বারে বেশি পরিমাণে কম, এরকম। তো আমি পরিমাণে কম বারে বেশি খাই। তো আমটা আমার অনেক পছন্দের, এই আমটা বিশেষ করে অনেক পছন্দের। যদিও বা আমি বিয়ের আগে আম কিন্তু চিনতামও না, সত্যি আম শুধু এমনটা না, কলাও চিনতাম না। আমি তো জানতামই না যে কোনটা সাগর কলা বলে, কোনটাকে সবরি কলা বলে, আবার কোনটাকে চিনি চাম্পা বলে। তো যাই হোক, আমি কিন্তু জানতামও না। তো সাহেবের দ্বারাই, সাহেবের কথাই শিখছি, মানে ও আমাকে শেখাই দিয়েছে যে এটা এইটা, ওইটা সেইটা। তো আমও এরকম, আমার বাবার বাসায় কিন্তু আম নাই। আমার বাবার মাত্র 2টা আম গাছ, তার মধ্যে একটা গোপালভোগ, সেটা তো আপনাদের সঙ্গে শেয়ার করছি, প্রথমেই শেষ হয়ে গেছে। আর এখন যেটা আছে সেটা মাঠের মধ্যে, এটা হয়তো বা আঁঠির আম, আমি ঠিক জানি না, তবে ওটাও খেতে ভালো। তবে আমার বাগানে তো আলহামদুলিল্লাহ অনেক ফল ধরছে। তো আম্মু বা শাশুড় শ্বশুরি এদেরকে না দিয়ে কি আমি খেতে পারবো? তো বিশেষ করে আমার শ্বশুর বাড়িতে কিন্তু অনেক আম আছে, ওখানেও আমাদের অনেকগুলো গাছ আছে। আপনাদের সঙ্গে তো টুকটাক শেয়ার করি। তো ওখান থেকে অত বেশি আম নিয়ে আসবো না, ওনারা খাবে, বাদ বাকি নিয়ে আসবো, আর এখান থেকেও কিছু পাঠিয়ে দিব। তো এই যে আমি এখানে বেলের শরবত করেছি, এইটাও আমার গাছের বেলটাকে আমি সুন্দর করে ফ্রিজে সংরক্ষণ করে রেখেছিলাম। তো এখন তো প্রচণ্ড গরম, গরমের সময় শরবত ছাড়া কিন্তু একদম কলিজা ঠান্ডা হবে না। তো এই জন্য শরবত করে নিলাম, আর সেখানে কিছু আইসও দিয়ে দিলাম। তো এই যে সব কিছু কিন্তু পরিপাটি হওয়ার আগে একটু অগোছালো হয়, তো আমার টেবিলটা একদম অগোছালো হয়ে গিয়েছিলো, এখন গুছিয়ে নিয়েছি। গুছিয়ে নেওয়ার পর কেমন লাগছে অবশ্যই জানাবেন। তো মেহমান আসছিল, তারা খাওয়া দাওয়া করছে, এর মাঝে কিন্তু রান্না বান্না সব কিছু হয়ে গেছে, আমরা খেয়ে ফেলেছি। আর এরপরে আম্মু চলে যাবে, আম্মু আর আমার বোন চলে যাবে, বাসাতে ঝামেলা আছে একটু টুকটাক। তো তাদের আবার ফিস্ট আছে না কি যেন আছে, তো তারা চলে যাবে। এই জন্য আবার আমি ভাবতেছিলাম যে সাহেব, মানে আমি কিছু ভাবার আগেই সাহেব ভেবে বসে থাকে ও আমার আম্মুকে এই যে ব্যাগে না বস্তায় করে আম বেঁধে দিচ্ছে। তা আমি মজা করে বলছিলাম যে সবসময় দেখি সাজন শ্বশুর বাড়ি থেকে আসে, আর তোমার কী কপাল, শ্বশুর বাড়িতেই পাঠাতে হচ্ছে। তো সাহেব বলছে এটা তো মজা, সবাই যেটা করবে আমি সেটা কেন করবো, আমি একটু ব্যতিক্রম, আমি তো কিন্তু সবসময়ই ব্যতিক্রম। ও আবার এভাবে ভাব নিচ্ছিল, তো আমার ভালো লাগে এই ভাবগুলো। তো আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।